আপনি কি কোনোদিন মাউন্টেন ডিউ এর সাবান দিয়ে স্নান করেছেন? আর কেনই বা কোকাকোলা এখন কার্পেন্টারের কাজ করতে শুরু করেছে? আর কেএফসির বানানো এমন একটি নেল পলিশ যেটিকে আপনি খেতেও পারেন। আর এরকমই কিছু মজাদার জিনিস জানার জন্য থেকে যান ভিডিওর এন্ড পর্যন্ত। নাম্বার 9, মাউন্টেন বডি ওয়াশ। মাউন্টেন ডিউ দিয়ে আপনি স্নানও করতে পারেন। না এটা জাস্ট মজার ছিল। আসলে মাউন্টেন ডিউ শুধুমাত্র ড্রিঙ্কস নয়, বরং বডি ওয়াশও বিক্রি করে। কি জানি এমন আজব আইডিয়া কোথা থেকে এলো, কারণ কোল্ড ড্রিঙ্কস বানানো থেকে ডাইরেক্ট বডি ওয়াশ বানাতে চলে গেল। আর মাউন্টেন ডিউ শুধুমাত্র একা নয়, ডরিটোসও একসময় ফেস ওয়াশ বিক্রি করতে শুরু করেছিল। আর এদের ফেস ওয়াশটি ইউজ করতে একটু ভয় লাগে, কারণ লঙ্কার ফ্লেভার না দিয়ে দেয়। আর এরা এসব বানাচ্ছে, তাহলে ম্যাকডোনাল্ডস কেন বানাবে না? তাই ম্যাকডোনাল্ডসও এখন অস্ট্রেলিয়াতে চার্জার বিক্রি করতে শুরু করেছে। আর ম্যাকডোনাল্ডসের এই আইডিয়া বেশি দিন চলে না, তাই এটাকে বন্ধ করে দেওয়া হয়। নাম্বার 8, কোকাকোলা স্ক্রুড্রাইভার সিট। কোকাকোলা প্রথমে স্ক্রুড্রাইভার সিট, তারপরে পুরো তার টুল বিক্রি করতে শুরু করে দিয়েছিল, যেটার বক্সটাকে পুরো কোকাকোলার মতো দেখতে লাগে। আসলে কোকাকোলাকে অনেক ওয়ার্কার্স ইউজ করতো নিজেদের কাজের মধ্যে রিফ্রেশ ড্রিঙ্ক নেওয়ার জন্য, আর একে আরো বেশি অ্যাট্রাক্ট করার জন্য আর নিজেদের প্রোডাক্টের মার্কেটিং করার জন্য এই টুল কিটকে বের করা করেছিল। আর এই টুল কিট এখনো অনেক লোকেদের কাছে রয়েছে। নাম্বার 7, কোলগেট ল্যাসলিঙ্গা। দাঁত পরিষ্কার করার কোম্পানি আপনার দাঁতকে নোংরা করার পেছনে পড়ে রয়েছে। আসলে কোলগেট ল্যাসলিঙ্গাকে লঞ্চ করেছিল আবার রেডিমেড, মানে আপনি শুধুমাত্র ওটাকে বাড়িতে এসে গরম করলেই আপনি ওটাকে খেতে পারবেন। আর কিছু লোকের এটাকে খেয়ে এমন মনে হয়েছে যেন সে কার্ডবোর্ড খাচ্ছে, আর এটাকে খারাপ খাবারের মধ্যে একটি মনে হয়। নাম্বার 6, কেএফসি ক্যান্ডেল এন্ড নেল পলিশ। আপনি কি কোনোদিন চিকেন লেগ পিস আর কেয়ারের কথা শুনেছেন? আগে হ্যাঁ, কেএফসি এইসবও বিক্রি করতো। নাম্বার 5, স্যামসাং ফ্যাশন স্টোর। কোরিয়াতে স্যামসাং ফোন বানানোর সাথে জামা কাপড়ও বানায়, আর এখানে বড় ফ্যাশন স্টোরও রয়েছে, যেখানে আপনি এক সেটের জামা কাপড়ও পেতে পারেন। আর কোরিয়ার বেশিরভাগ জিনিস স্যামসাং কোম্পানি চালায়। নাম্বার 4, লিভাইস কার। লিভাইস জিন্স কোম্পানি কিন্তু এও একবার গাড়িও বানিয়েছিল। এরা কেন ভেবেছিল যে এরা গাড়ি বানাতে সাকসেসফুল হবে? এটা তো এই জানে, কিন্তু লোক মনে করে এটা যে সোশ্যাল এডিশন গাড়ি, যেটাকে 1-2 বার দেখানো গিয়েছে, আর এটাকে কখনো লঞ্চ করা হয়নি। নাম্বার 3, ল্যাম্বরগিনি ভোডকা। একদিকে জিন্স বানানো কোম্পানি গাড়ি বানাচ্ছে, আর অন্যদিকে গাড়ি বানানো কোম্পানি ভোডকা বানাচ্ছে। সবচেয়ে পপুলার কার কোম্পানির মধ্যে এটি একটি ল্যাম্বরগিনি, যে নিজেও ভোডকাও লঞ্চ করছে। নাম্বার 2, অডি ডক্টরস। আর বেচারা অডি কোম্পানি কি খায় কি জানি, যে লাক্সারি কমফোর্টেবল গাড়ি কোম্পানি গাড়ি বানাতে বানাতে শেষ হয়ে যা কুকুরের খেলনার পেছনে পড়েছে। আর এরা একটা দুটো খেলনা নয়, কুকুরদের জন্য অনেক খেলনা বানিয়েছে। নাম্বার 1, হার্লি ডেভিসন কেকস। হার্লি ডেভিসনের মতো বড় গাড়ি কোম্পানি আজকাল কেকেরও ডেকোরেশনের কাজ করে। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক করে দেবেন, আর আমাদের শিবম দাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।